আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছেরও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আছেন সবাইকে সাদর সম্ভাষণ। সাথে আছে আমি হাকিম ইমার তালুকদার। বন্ধুরা আমার, অনেকে বলবেন হাকিম সাহেব আপনি তো গাছপালা ভেষজ নিয়ে আপনি ভিডিও দেন বা জানান, অন্তর্নিহিত গুণাগুণ সম্পর্কে জানান ভেষজের। আপনি আজকে পেঁয়াজ খেতে কি করছেন? বন্ধুরা আমার, হ্যাঁ, পেঁয়াজ ক্ষেত্রে পেঁয়াজের ভেষজের গুণাগুণ এবং অন্তর্নিহিত গুণাগুণ সম্পর্কে আপনাকে জানানোর জন্য আজকে আমি চলে এসেছি পেঁয়াজ ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ একটা তুললাম। পেঁয়াজের অনেকগুলো ভেষজ গুণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যাদের আপনার শুক্রাণুর পরিমাণ একেবারে কম, স্পাম নেই, একবারে বীর্য পাতলা, তারা আপনারা সকালে এবং রাত্রে ভরা পেটে পেঁয়াজ কেটে নিয়ে 4 টুকরা করে নিয়ে আধা ঘন্টা পানির মধ্যে ভিজে রেখে 2 চা চামচ মধু এবং এক 3 টুকরা 3 চিমটি হচ্ছে কালো জিরা নিয়ে আপনারা যদি খেতে পারেন, এটা 15 দিন খেতে থাকেন, আপনার এই স্পাম সমস্যা, শুক্রতারলের সমস্যা দূর হয়ে যাবে। তারপরে ভেষজ গুণ অনেকগুলো রয়েছে। যাদের পরিপাকতন্ত্র একেবারে দুর্বল, তারা যদি আপনারা ভাতের সাথে পেঁয়াজের একটা গন্ধ আছে, এই গন্ধকে দূর করার জন্য পেঁয়াজ খাওয়ার 1 ঘন্টা আগে হালকা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপর এটা খাবেন খাবারের সাথে। তবে হ্যাঁ, নামাজ পড়ার আগে খাবেন, কারণ নামাজের সময় যদি আপনি মসজিদে যান দুর্গন্ধ লাগতে পারে পেঁয়াজের জন্য। আর তারপরে ভালোভাবে ব্রাশ করে নেবেন, তাহলে আপনার পরিপাকতন্ত্র শক্তিশালী হবে। আপনি যদি এক মুঠো মাটিও টেনে খান, আপনার পরিপাকতন্ত্র হজম করবে। এছাড়া পেঁয়াজ এমন একটা মশলা যেটা আমরা 12 মাস খেতে পারি। এমন কোনো সবজি, এমন কোনো মাছ মাংস নাই যেখানে আমরা পেঁয়াজের ব্যবহার না করি। তবে অতিরিক্ত ভাজা পোড়া খাবার আপনার পেটের জন্য ক্ষতি করে, তাই তরকারি রান্নায় বেশি করে পেঁয়াজ খাবেন না, পরিমিত মাত্রায় খাবেন। এটা একটা ভেষজ গুণ সম্পন্ন আপনার সবজি বা মশলা। তাই আসুন আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করাই। আমি সংশ্লিষ্ট কৃষি কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ যে কৃষিকে ভালোবাসুন, কৃষককে ভালোবাসুন, এদেশের মাটি ও প্রকৃতিকে ভালোবাসুন এবং কৃষকদেরকে ভালো মানের প্রশিক্ষণ, সার, বীজ দেওয়ার ফলে যাতে আমরা বিদেশ থেকে উচ্চ মূল্যে অনেক টাকা খরচ করে আমাদেরকে পেঁয়াজ আমদানি না করতে হয়, বরঞ্চ আমরা যেন আমার উৎপাদিত পেঁয়াজগুলোকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। বন্ধুরা আমার, একটা কথা আছে, এই মাটির বুকে সবুজের হাসি ফোটানো অত সহজ কাজ নয় রে বাবা। তাই কৃষককে ভালোবাসুন, কৃষককে সম্মান করুন, শ্রদ্ধা করুন। বন্ধুরা আমার, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং তালুকদার ভেষজ দাওয়াখানার সোশ্যাল মিডিয়ার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।